নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা মোবাইল অ্যাডিকশানের উপর। মোবাইল অ্যাডিকশান থেকে কি করে মুক্তি পাওয়া যেতে পারে সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওটা করছি। আমি ডক্টর হরিস্বামী দাস। আজকে সব থেকে বড় সমস্যা আজকে পৃথিবীর রোগ নয়, অর্থ নয়, সম্পর্কও নয়, সব থেকে বড় সমস্যা হলো মোবাইলে আসক্তি। ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত মনোযোগ হারাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, ঘুম নষ্ট হচ্ছে, আর সব থেকে বড় কথা হলো জীবনের দিকটাই যেন হারিয়ে যাচ্ছে। আজ আমি খুব সহজভাবে বাস্তবসম্মত 5টি স্টেপ বলবো, যা ফলো করলে আপনি 7 দিনে ফল পেতে পারেন, মোবাইলের উপর খানিকটা হলেও নিয়ন্ত্রণ ফিরে পাবেন। দেখা যাক কি হতে পারে। তো দেখুন, প্রথমে যেটা আমাদের করতে হবে, ফোন ধরলেই যেন হাত চলে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, শর্টস, রিল। কেন জানেন? কারণ এগুলোর আইকন আপনাকে প্রতিদিন ডাকছে, হায় হায় করে। রাজি করুন, সমস্ত সোশ্যাল মিডিয়া আইকনকে হোম স্ক্রিন থেকে সরিয়ে দিন, শুধু টুলস রাখুন। ফোনের কল, হোয়াটসঅ্যাপ এবং ক্যামেরা, এই 3টি রাখুন, বাকি সব সরিয়ে দিন। হোম স্ক্রিনে থাকবে না। আপনি বিশ্বাস করুন, আপনার স্কিন বদলালে আপনার আচরণ কিন্তু বদলে যাবে। একবার দেখতে পারেন করে, সরিয়ে দিন। 2 নম্বর যেটা হচ্ছে বলবো আমি, যে সোশ্যাল মিডিয়া পুরোপুরি ছাড়তে হবে না, কিন্তু সীমা রাখলে নিয়ন্ত্রণ, মানে সীমা যদি না রাখেন নিয়ন্ত্রণ হারাবেন। তো সেট করুন, ফেসবুককে আমি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট দেখবো, ইউটিউবকে 10 থেকে 15 মিনিট দেখবো, ইনস্টাগ্রাম 10-15 মিনিট। তো মোট 30 থেকে 40 মিনিট বা 50 মিনিট। বাকি সময় কিন্তু নিজের জীবন। ফেসবুক 15 মিনিট মানে 15 মিনিটই। 3 নাম্বার, যে মর্নিংয়ে যে আমরা ঘুম থেকে উঠি হয় কি, বিছানায় ফোনটা থাকে। তো ঘুম থেকে উঠেই আমরা করি কি, মোবাইল ধরতে, পুরো দিনের ডিসিপ্লিন নষ্ট হয়ে যায়। তো ডিএম এটা করতে পারেন, সকালে 1 ঘন্টা ফোন নয়, সকালে 1 ঘন্টা না হোয়াটসঅ্যাপ, না ফেসবুক, না ইউটিউব। এই 1 ঘন্টা আপনি আপনার মাইন্ডকে রিসেট করার জন্য কাজে লাগান। এটাই আপনার ফোকাস তৈরি করবে। সারাটা দিন কেমন যাবে সেটা ঠিক হয়ে যায় এই সকালবেলার। আপনি এই সময়টা ব্যবহার করুন। আরেকটা জিনিস করতে পারেন, মোবাইলে আপনি মানে যে উজ্জ্বল রঙটা, সেই উজ্জ্বল রঙটা না মোবাইল আমাদেরকে খুব টানে। যত উজ্জ্বল রঙ তত আসক্তি। তো আপনি সেটিংসে গিয়ে অ্যাক্সেসিবিলিটি দিয়ে কালারটাকে গ্রে স্কেল করে দিতে পারেন। ফোনটা যেন বিরক্তিকর হয়ে যায়, স্ক্রোল করার ইচ্ছাই কমে যাবে। তো এইটা একটা করে দেখতে পারেন, গ্রে স্কেলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। আরেকটা জিনিস, নাইটে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার ঠিক 30 মিনিট আগে ফোনটাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, 30 মিনিট আগে ফোনটাকে বন্ধ করতে, কারণ নীল আলো ঘুমের হরমোনকে নষ্ট করে দেয়। তো রাতে আপনার মাইন্ডের কী হয়ে যায়, রাতে আপনার মাইন্ড হিলিংয়ের টাইম। তো এই 30 মিনিট আপনি বই পড়ুন, ফ্যামিলির সঙ্গে কথা বলুন, 5 মিনিট কথা বলুন, আগামী দিনের কাজগুলো নিয়ে ভাবুন। এই ছোটো ছোটো অভ্যাসগুলি আপনি, ব্রিদিং এক্সারসাইজ যদি করে থাকেন, মেডিটেশন যদি থাকে, শুয়ে শুয়ে যোগনিদ্রা ইত্যাদি অনেকগুলো আছে, সেগুলো করতে পারেন। অ্যাটলিস্ট ফোনটাকে দূরে রাখুন। আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে ফোনটাকে পাশে রাখলে হয় কি, বারবার ওর দিকে ফোন চলে যায়। তো এটা কি অনেক দিনের অভ্যাস, তো আর একদিনে চলে যাবে না। তাহলে ফোনটাকে করতে হবে কি, রাখতে হবে অন্য টেবিলে, অন্য ঘরে, বা চার্জে দূরে দূরে সরিয়ে রাখা যেতে পারে। অর্থাৎ ডিস্ট্যান্স বাড়ালে কন্ট্রোল বাড়বে। আপনি ফোনটা হাতের কাছে রাখবেন না, একটু দূরে সরিয়ে দিন। হ্যাঁ, উঠতে হবে, কষ্ট করে ফোনটাকে নিতে হবে। তো শুনুন, মানে আমার মনে হয় যে মোবাইল আসক্তি মানেই মোবাইলই আসক্তি মানেই মানুষ খারাপ হয়ে গেছে, এরকম নয়। এটা মানে আপনি মানুষ একজন। কিন্তু আজ থেকেই যদি সিদ্ধান্ত নেই আমি ফোন ব্যবহার করব, ফোন আমাকে ব্যবহার করবে না, এই ছোট ছোট 5টি স্টেপ 7 দিন করে দেখুন। যদি মনে হয় আপনাদের মোবাইল আসক্তি একটু হলেও আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন, তাহলে কমেন্টে জানাবেন। আমি তো লাভ পেয়েছি। তো যদি মনে করেন এই ভিডিও আপনার লাভ হচ্ছে, বা আপনার মনে হলো যে এটা করে করে দেখবেন, আগে আগে একবার একটু করে দেখতে হবে। করে দেখে যদি দেখুন যে আরেকটা জিনিস, আপনারা কমেন্টে যদি লেখেন যে আমি আজ থেকে শুরু করলাম, আমি আজ থেকেই শুরু করলাম, তাহলে এবং এবং 7 দিন দেখুন,
যা এই 5টি স্টেপ বললাম, এই 5টি স্টেপকে সকলে ভালো থাকবেন। মোবাইল আমাদের সব থেকে দরকারি জিনিস। মোবাইলে আমরা আমাদেরকে ব্যবহার করব, কিন্তু মোবাইল আমাদেরকে ব্যবহার করবে না। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে, আর ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য।